অলোকদা, আহ, আগামী 23 তারিখ বঞ্চিত মঞ্চের তরফ থেকে এই আন্দোলন, যাই বলুন, সেটা ডাকা হয়েছে। আপনি হচ্ছেন সমন্বয় সমিতির একজন সভাপতি। এবার সভাপতি হিসেবে আপনার কি বলার আছে এই বিষয়ে? দেখুন, আমি সভাপতি, আমি কোন সংগঠন, এটা এখন এই মুহূর্তে আর ফ্যাক্টর নেই। এখন ফ্যাক্টর আমি একজন বঞ্চিত, আমি একজন পার্শ্ব শিক্ষক, পাশাপাশি আমি একজন বঞ্চিত এবং সমগ্র শিক্ষা যে পরিবার, সে পরিবারের একজন বঞ্চিত সদস্য। আপনারা জানেন আমরা পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এই আমলে 15 বছর হতে চলেছে আমাদের। জীবন যন্ত্রণার অবসান তো দূর, কোনো সুরাহার পথই খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে 8 বছর পর মুখ্যমন্ত্রী আমাদের জন্য 1000 টাকা ভাতা বৃদ্ধি করেছে এবং আমরা এই যে আমাদের দীর্ঘ লড়াই, এই লড়াই আমরা উপলব্ধি করেছি যে একত্রিত হয়ে লড়াই করতে হবে, না হলে কিছু হবে না। এবং আমাদের ক্ষেত্রে এই সমগ্র শিক্ষা পরিবারের সমস্ত সেক্টরকে এক জায়গাতেই ভাবা হচ্ছে, ভাবনা চিন্তা করা হচ্ছে এটার থেকেই। এবং এই যে আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন ওই 2024-এর ফেব্রুয়ারি থেকে আমরা একটা ধারাবাহিক লড়াই করছি। প্রথমে আমরা পার্শ্ব শিক্ষকরাই সংগঠন সমস্ত একত্রিত করে বঞ্চিত মঞ্চ নামে লড়াই করছিলাম। পরবর্তীকালে আমরা সমগ্র শিক্ষার বৃহত্তর যে পরিবার, অফিস স্টাফ, ম্যানেজমেন্ট স্টাফ, শিক্ষা বন্ধু, আপনার স্পেশাল এডুকেটর, এসএসকে, এমএসকে, সকলে মিলে যে সমবেত লড়াই, তাতে আমরা বিভিন্ন দপ্তর, নবান্ন, বিভিন্ন জায়গায় যেহেতু আমরা উপলব্ধি করলাম যে সকলকে নিয়েই এই যা হবে তা হবে একসঙ্গে, কারণ সমগ্র শিক্ষা থেকেই এদের সমস্ত কিছুটা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন পার্শ্ব শিক্ষক এবং বঞ্চিত, সমগ্র শিক্ষা পরিবারের বঞ্চিত একজন শিক্ষক হিসেবে আমি প্রত্যেককে, আমি যেমন নিজে যাব, আমি প্রত্যেকের কাছেই আবেদন জানাবো আপনার এই চ্যানেলের মাধ্যমে, এই রাজ্যের বিভিন্ন প্রান্তে, পাহাড় থেকে সাগর, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যে যেখানে আছেন, ভুলে যান আপনি কি সংগঠন করেন, আপনি কোন পদে আছেন, আপনি বঞ্চিত। আপনার বঞ্চনার যদি অবসান ঘটাতে হয়, আপনাকে একত্রিত হয়ে 23শে ফেব্রুয়ারি পিএনবি মোড়ে 12টার মধ্যে জমায়েত হতে হবে এবং মিছিল করে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব। এবং এই যে জমায়েত, এই জমায়েত কিন্তু ওই আমরা মিছিল করে গেলাম আর ফিরে এলাম এরকম হবে না। আমরা ওখানে অবস্থান বিক্ষোভ করব এবং লাগাতার চলবে। এই লাগাতার অবস্থান বিক্ষোভ আমাদের তখনই সম্ভব হবে যদি আপনারা সকলে নিজেকে বঞ্চিত মনে করেন এবং ওই দিন পায়ে পা মেলান। তাই আমি আবার সবাইকে অনুরোধ করব, সংগঠন ভুলে যান, নেতা ভুলে যান, নিজের বঞ্চনার পরিমাণটাকে উপলব্ধি করুন, হৃদয়ে কান পাতুন, উপলব্ধি করুন আপনার সঙ্গে কি ঘটেছে। আজকে 20 বছর 25 বছর ধরে এই আমরা যে সার্ভিস দিয়েছি, সার্ভিস দেওয়ার পরেও যে আমাদের বঞ্চনা যার পরিমাণ একটু কমেনি। কিন্তু দেখা যায় যদি যে আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি জানেন যখন তিনি মুখ্যমন্ত্রী হননি, তখন আমাদের বিভিন্ন সভা সমাবেশে উনি বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর বলে মানে কত বলবো, কেউ খাবে কেউ খাবে না, দিল্লিতে এত পায় এখানে এত কম। এবং এমনকি তিনি যখন ক্ষমতা এলেন, মুখ্যমন্ত্রী হলেন 2011 সালের 3রা জুন, তিনি নিজে ক্যাবিনেট বৈঠক করে বলেছিলেন যে এই রাজ্যের পার্শ্ব শিক্ষকদের 6 মাস থেকে 3 বছরের মধ্যে স্থায়ী করা হবে। এছাড়া উনি এটাও বলেছিলেন সমস্ত এই যে সর্বশিক্ষার যে সমস্ত কিছু সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসা হবে। এটার থেকেই কিন্তু আমাদের এই একত্রিত হওয়ার একটা কনসেপ্টটা আমরা পেয়েছি। ধন্যবাদ। আচ্ছা, বলুন। সে তো বুঝলাম, কিন্তু আমাদের এই বঞ্চিত মঞ্চের ডাকা 23 তারিখের আন্দোলন, তার আগেই আরেকটা মঞ্চ, অর্থাৎ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ যেটি আছে, যেটা আগে 19 সালে এবং 20 সালে খুব বড় মাপের আন্দোলন জমাট বাঁধাতে তারা সক্ষম হয়েছিলেন, তারা কিন্তু আরেকটি 27 তারিখ থেকে শুরু করার কথা ভেবেছেন, মানে, এবং প্রচারও শুরু করে দিয়েছেন। হুম, আপনি এই বিষয়ে কি সমর্থন করছেন? দেখুন, অসমর্থনের কোনো প্রশ্নই নেই। প্রত্যেকেরই অধিকার আছে যে আমি আমার বঞ্চনার বিরুদ্ধে লড়াই করব, আন্দোলন করব। আর যেটা সেটা ডাকা হয়েছে সেটা একটা পার্শ্ব শিক্ষকদের সংগঠন। আমরা যারা এই যে একত্রিত হয়ে 23শে ফেব্রুয়ারি ডাক দিয়েছি, এরা সকলে একত্রিত হয়ে ডেকেছি এই সেক্টরে, এই সমগ্র শিক্ষা পরিবারের সমস্ত সেক্টরকে আমরা একসঙ্গে নিয়ে ডেকেছি। কিন্তু তাই বলে এইখানে যে সংগঠনগুলো আছে তাদের কি আলাদাভাবে এককভাবে প্রোগ্রাম কর্মসূচি নেওয়ার অধিকার নেই? অবশ্যই আছে। যখন আপনি যেটা বললেন 19-20 সালে যে ঐক্যমঞ্চের যে আন্দোলন হয়েছিল, তাতে ঐক্যমঞ্চটা কি, ঐক্যমঞ্চ তো কয়েকটা সংগঠনের সমাহার ছিল। তখনও সংগঠনগুলো আলাদাভাবে নিজেদের কর্মসূচি নিয়েছে, এরাও রাখতে পারে, অবশ্যই ডাকবে। আমিও একজন বঞ্চিত পার্শ্ব শিক্ষক হিসাবে অবশ্যই সেই প্রোগ্রামে আমিও থাকবো। কিন্তু তার আগে
যে বৃহত্তর লক্ষ্যে আমরা ডাক দিয়েছি 23 তারিখ, আমি মনে করি, কারণ 27 তারিখ সময়টা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আপনি জানেন যে আজকেও আমরা খবর পেলাম 1 তারিখের মধ্যেই রাজ্যে সেন্ট্রাল ফোর্স ঢুকে যাচ্ছে, ন্যাচারালি ভোটের দাদামা বেজে যাচ্ছে। তার আগে আমাদেরকে যা করার করতে হবে। আর 27 তারিখের পর দেখবেন বেশ কয়েকটা সরকারি ছুটি আছে, তো আমরা হাতে সময় নেই। আমাদেরও ওই 23 কেন, তারও আগেই শুরু করতে হতো, কিন্তু পরিস্থিতি যেহেতু ছিল না, 17 তারিখ আমাদেরকে দপ্তর থেকে কমিশনার আলোচনার জন্য ডেকে পাঠিয়েছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, এবং আমাদের হাতে আর সময় না থাকে আমরা 23 দেখেছি। সুতরাং এই 23 থেকেই শুরু করাটাই হবে বুদ্ধিমানের চোখ, কিন্তু কারণ আমি এটা একটু। বুঝতে হ্যাঁ, পারছি বলুন। এখানটায়, সেটা হচ্ছে যে 27 তারিখের পরে বেশ কয়েকটা ছুটি পড়ে যাচ্ছে, তা ছুটির সঙ্গে আন্দোলনের কি সম্পর্ক? দেখুন, ছুটির সঙ্গে আন্দোলনের সম্পর্ক বলতে আপনাকে দপ্তর, আপনার কর্তৃপক্ষ, তাদের সঙ্গে একটা কমিউনিকেশনের একটা ব্যাপার থাকে। ছুটিগুলো পড়ে গেলে আপনি, এবং ছুটির দিনগুলোতে দেখবেন প্রভাবের একটা ব্যাপার থাকে। আমরা দীর্ঘদিন আমাদের অভিজ্ঞতায় দেখেছি, আমরা আন্দোলন কর্মসূচিগুলো নিই কেন, সেগুলো ওয়ার্কিং ডেতে নেওয়া হয়, কারণ আমাদের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যটা তো আমাদেরকে একটা আলোচনার টেবিল তৈরি করা। এমন তো নয় যে আমরা বিশৃঙ্খলা করতে লোক দেখানো গেলাম, নেচে কুদে চলে এলাম, এরকম বিষয় নয়। বিষয়টা হচ্ছে একটা আলোচনার টেবিল তৈরি করা, এবং যে আলোচনার মধ্যে দিয়ে আমাদের ব্যর্থতা দূর হয়ে আমাদের জন্য সফলতার দিকটা বেরিয়ে আসে, এটাই তো হচ্ছে মূল লক্ষ্য। তো সেক্ষেত্রে ছুটির দিন একটা অবশ্যই ফ্যাক্টর। তবু তারা তাদের যেটা মনে করেছে করবে, অবশ্যই আছে। আমিও নিজেও সমর্থন জানাচ্ছি, আমিও যাবো 27 তারিখে, যদি এর মধ্যে সমাধান না হয়ে যায় 27 তারিখের আগে পর্যন্ত, অবশ্যই 27 তারিখে আমিও আছি। কিন্তু আমি তাদেরকেও আবেদন জানাবো, আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে তারাও তাদের নিজস্ব সত্তাকে জাগ্রত করুক, এবং 23 তারিখ থেকেই এই মিছিলে পা মেলাক, এই সমাবেশ আন্দোলন, যে বিক্ষোভ সমাবেশ হবে, লাগাতার আন্দোলন চলবে, তারাও আসুক, আমাদের শক্তি আরো বাড়াবে। কেউ কেউ এই যে বঞ্চিত মঞ্চের আন্দোলন, এটাকে খিচুড়ি আন্দোলন বলছে, আবার বলছে যে আপনারা খিচুড়ি আন্দোলনে যাবেন না, 27 তারিখে যান। তার ফলে কি হচ্ছে, বেশিরভাগ সাধারণ পিটিরা কিন্তু একটা মানে বিভ্রান্ত হয়ে পড়েছে। তাদের জন্য আপনি কি বলতে চান? দেখুন, এটা আমি বলবো, এটা বোঝার ভুল। খিচুড়ি আন্দোলন বলে বিষয় কিছু হয় না। আন্দোলন আন্দোলন হয়। এটা অনেক, কয়েকটা শ্রেণী, বঞ্চিত শ্রেণী একত্রিত হয়ে লড়াই করা, আর একটা বঞ্চিত শ্রেণী একা একা লড়াই করা। আপনি নিশ্চয়ই জানেন, আমরা দীর্ঘদিন দেখছি এই রাজ্যে বিভিন্ন বঞ্চিত শ্রেণী আলাদা আলাদা ভাবে লড়াই করছে। তাদের কতটা মানে কি বলবো, সফলতা, কতটা সফলতার সম্ভাবনা আমরা নিজেরাই দেখেছি। আমরা দেখেছি আশাকর্মীদের, আইসিডিএস দের লড়াই, আমরা আরো অনেকেরই লড়াই দেখছি, আমি তাকে ইয়ে করে নাম করে বলবো না, কিন্তু তাতে সফলতার কি দেখতে পাচ্ছেন আপনি নিজেই। তাই এই জায়গাটাই। আর দেখুন, খাওয়ার জন্য তো দরকার ভাত ডাল, ভাত ডাল তরকারি। তো ভাত ডাল তরকারি আলাদা করে আর সেটাকে একটু মিশিয়ে নিয়ে একসঙ্গে যদি রান্না করা যায়, সুস্বাদু হয়, সেটা খিচুড়ি, সহজ পাচ্ছ। সুতরাং এই ধরনের, এইভাবে এটাকে তির্যক মন্তব্য বা ব্যঙ্গ করাটা সঠিক নয়। আর যারা আজকে ধরুন, আমি বলবো যে খিচুড়ি আন্দোলন বলে কটাক্ষ করছেন, বিগত দিনে দেখবেন এই কটাক্ষকারীদের অনেকে, তারাই এই আন্দোলনটা শুরু করেছিলেন। আমার তো বেশ ভালো মনে আছে, 2024 সালের 10ই মার্চ বিকাশ ভবনের সামনে 10টা 12টা সংগঠন একত্রিত হয়ে মঞ্চ বেঁধে যে আন্দোলন হয়েছিল, তাহলে সেটাও তো খিচুড়ি আন্দোলন ছিল। এবং বিগত দিনেও আমরা যদি 2021-এর দেখি, দেখবেন আন্দোলন তো 2019-20 দুর্বার আন্দোলন, ঐতিহাসিক আন্দোলন, যাই বলুন না কেন, কারা করেছিল? পার্শ্ব শিক্ষকরা করেছিল। কিন্তু যখন 2021-এর বাজেটে 3%-এর ইনক্রিমেন্টটা দেখুন, সবার জন্যই হয়েছে। সুতরাং এই জায়গাটাই, এইগুলো একটু ভুল বোঝাবুঝি, একটু হয়তো রাগ অভিমানের ব্যাপার হচ্ছে, এটাকে মিটিয়ে নিয়ে এটা আলোচনার মধ্যেই মেটানো যায়। আমি বলবো ওসব মাথা থেকে সরিয়ে দিয়ে, যৌক্তিকতা উপলব্ধি করে, বর্তমান পরিস্থিতি, সময়ের দাবিকে মেনে নিয়ে এই আন্দোলনে সকলেরই যোগদান করা উচিত। আচ্ছা, তাহলে দাবি যখন এক, তাহলে লড়াই বা প্রতিবাদ সেটা কেন আলাদা হবে? তাহলে তো আন্দোলন দমন করতে অন্যদের, মানে অর্থাৎ সরকারপন্থী যে পুলিশ আছে বা যারা আছেন আন্দোলনকে দানা বাঁধতে না দেওয়ার জন্য, তাদের তো সুবিধা হবে। ছোটবেলা থেকে শুনে আসছি একতারই জয় হয়, সেক্ষেত্রে কি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরা মিলে আন্দোলন করলে সেই জয়টা আসতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, বিগত, আপনি যদি 19 থেকেই ধরেন, তাহলে 19-20 থেকেই আমরা পার্শ্ব শিক্ষকরা এককভাবে লড়াই করেছি, অনেক লড়াই করেছি। এবং আমার মনে হয় লড়াই, আন্দোলনটা আমরা আমাদের মাত্রা ছাড়া অনেক বেশি করেছি, সমস্ত কিছু করেছি, যা বলুন না কেন। সফলতা কি আমরা সত্যিই পেয়েছি? আর আপনি যদি বলেন যে বিচ্ছিন্নতা বা তো এইটুকু আমরা বলতে পারি যে আমরা বিগত 2-3টে আন্দোলনের মধ্যে দিয়ে যে উপলব্ধিটা করেছি, পুলিশ প্রশাসন
আমাদেরকে পরোক্ষভাবে সহায়তা করছে। তারাও অনেক সংবেদনশীল, তারাও উপলব্ধি করছে। আমাদের লাস্ট যে আন্দোলন আপনার নিশ্চয় মনে আছে, 10 ফেব্রুয়ারি, যেটা বিকাশ ভবনে অভিযান আমরা করেছিলাম, ওনাদের তরফ থেকে আমাদের যে সংখ্যা ছিল হয়েছিল, ইচ্ছে করলে পুলিশ, যা আমরা বিগত দিনে বেশ কিছু আন্দোলনে দেখেছি যে ভূমিকা পুলিশের, তারা ইচ্ছে করলে ওই ভূমিকা নিতে পারতো, এবং আনঅফিসিয়াল আমাদের কাছে খবর আছে এরকম নির্দেশও ছিল, কিন্তু তারা নেয়নি। সুতরাং আর ব্যক্তিভেদে ধরুন মানসিকতার ভেদ হয়, সেগুলো হয়, তাদের সবাইকে তো সবকিছু আর আমরা যা বলবো আমি যেভাবে চাইবো সেভাবে হবে, বা আমরা যেভাবে চাইবো সেভাবে হতে পারে না। তবে আমি আবারও বলবো, প্রত্যেককেই ভাবতে বলবো, নিজের বিবেকের ধ্বনিটা শুনতে বলবো, যে একত্রিত হয়ে লড়াই করাটা কত ভালো সবাই জানে। আপনি যেটা বলতে চেয়েছেন আমিও বুঝেছি, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, একতাই বল। এবং পারস্পরিক আমরা অ্যাকচুয়াল যদি দেখি, আমাদের যে সংগঠনগুলো আছে সব সেক্টরেরই, প্রত্যেক সংগঠনের নেতৃত্বরা দাবি আদায়ে ব্যর্থ। তারা যে তাদের কার্যক্রম কর্মসূচিতে ব্যর্থতা নয়, তারা কার্যক্রম নিয়েছে, কর্মসূচি নিয়েছে, প্রত্যেকে নিজের মতো করে চেষ্টা চালিয়েছে, করেছে, কিন্তু তারা ব্যর্থ, সফলতা তারা আনতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে সফলতা আনতে গেলে এই ব্যর্থ মানুষগুলো যদি একত্রিত হয়, কারণ পাঁচটা মাথার যে বুদ্ধি, পাঁচটা মানুষ যখন একত্রিত হবে, তাদের যে পারস্পরিক আলোচনা এবং তার থেকে যে সূত্র বেরিয়ে আসবে, সেই সূত্র কিন্তু সমাধানের দিকে আমাদেরকে এগিয়ে দিতে পারে। আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে আরো একবার আহ্বান জানাবো, প্রত্যেকে যে যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, এবং এলাম গেলাম এরকম ভাবে নয়, প্রত্যেকে মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন, ব্যবহারিক প্রস্তুতি নিয়ে আসবেন। আমাদের থাকতে হতে পারে, অবশ্যই থাকতে হতে পারে, কারণ আমরা মনে করছি যে আমরা দাবি পূরণ না হওয়া অবধি আমাদের বিক্ষোভ সমাবেশ আমরা তুলব না, এবং সেটা তখনই সম্ভব যদি আপনারা সহযোগিতা করেন। কারণ কয়েকজন ব্যক্তি ওখানে দাঁড়িয়ে থেকে সেই সময় আমাদের কখনোই আমরা সেটা সফলতার দিকে নিয়ে যেতে পারবো না। সুতরাং আপনারা প্রত্যেকে মিছিলে আসবেন, সেই দিন ওখানে থাকবেন, আচ্ছা, তারপরে আপনারাই পরিচালিত করবেন। এখানে ধন্যবাদ। একটা কথা, হ্যাঁ, এখানটায় আমার একটা কথা আছে। এই যে আপনি বললেন লাগাতার চলবে যতদিন না দাবি পূরণ হয়, কিন্তু ভোটের আহ দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে তখন তো আর এটা আমরা কন্টিনিউ করতে পারবো না। সেক্ষেত্রে কি দেখুন হবে? সাপোজ দেখুন দাবি এখন অবধি যে আকাশে বাতাসে খবর আছে, সেটাও মার্চের ফার্স্ট উইকের আগে ইলেকশন ঘোষণা হচ্ছে না। সুতরাং 23 তারিখ থেকে মার্চের ফার্স্ট উইক, আমাদের হাতে 8-10 দিন হতে সময় থাকছে। এই সময়টা আমরা মনে করছি যথেষ্ট। আমরা যদি একটা বড় ধরনের জমায়েত দিতে পারি, কারণ এই সমগ্র শিক্ষার পরিবার 90,000-এর পরিবার, এই 90,000-এর পরিবারের একটা বড় অংশ যদি বিকাশ ভবনে আমরা আজকে পড়তে পারি, তাহলে আশা করছি আমাদের অতদিন সময় লাগবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আপনিও ভালো থাকবেন।